আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে সর্বশেষ সংবাদ জানিয়ে দেব। বিয়ের আশ্বাসে ধর্ষণ, সাবেক ভূমিমন্ত্রী সহ 18 জনের বিরুদ্ধে মামলার নির্দেশ। আরো থাকছে, ভাঙ্গায় 34 কেজি গাঁজা সহ আটক 3। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও ভুক্তভোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুমুক থেকে ফিল্ম স্টাইলে অপহরণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ ও ডুমুরিয়ার গাজী এজাজ আহমেদ সহ 18 জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে আদালত। খুলনার সোনাডাঙ্গা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার 29 সেপ্টেম্বর দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। এজাহারে সাবেক উপজেলার চেয়ারম্যান এজাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আদালতের সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। গত 27 জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরের দিন হাসপাতালের ওসিসির সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আদালতে বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে মন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। আসামিরা অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী হয় তিনি আইনের আশ্রয় লাভের সুযোগ থেকে বঞ্চিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় আবার মামলা করেছেন। বাদীপক্ষের আইনজীবী মমিনুল হক বলেন, গত 27 জানুয়ারি ধর্ষণের শিকার ভুক্তভোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরের দিন হাসপাতালের ওসিসির সামনে থেকে তাকে প্রকাশ্যে ফিল্ম স্টাইলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তাকে ধর্ষণের পর অপহরণ করে বিভিন্ন স্থানে রাখা হয়। বর্তমানে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা হলে ভুক্তভোগী আমাদের কাছে আসে। এখন তিনি ভয়ভীতি থেকে মুক্ত ও সত্য কথা বলতে প্রস্তুত। তার বক্তব্য শুনে আমরা নারী ও শিশু আইন অপহরণ ও সহযোগিতা করার জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করি। আদালত শুনানি শেষে সোনাডাঙ্গা থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন। আমরা এজাহারে উল্লেখিত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভাঙ্গায় 34 কেজি গাঁজা সহ আটক 3। ফরিদপুরের ভাঙ্গায় একটি পিকআপ ভ্যানে চ্যাসিস বক্সের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় 34.5 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার 29 সেপ্টেম্বর দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাহিক আক্তার। এর আগে শনিবার 28 সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা টোল প্লাজার পাশে পাকা রাস্তার উপরে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিকআপ ভ্যানে তল্লাশি করে গাঁজা সহ তাদের আটক করা হয়। আটকরা হলেন খাগড়াছড়ির মহালছড়ির মাস্টারপাড়া এলাকার মৃত মনোরঞ্জন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া, একই উপজেলার চট্টগ্রাম পাড়া এলাকার মৃত চানমিয়ার ছেলে মোহাম্মদ নূর আলম 36 ও রাঙামাটি নানিয়ার চরের বউবাজার এলাকার হজরত আলীর ছেলে বাইজিদ হোসেন 22। লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাহিক আক্তার জানান, আটক ওই 3 আসামি পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদ সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খাগড়াছড়ি, ফরিদপুর ও রাজবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।